বিপদের চোরাবালিতে ক্রমশ ডুবে যাচ্ছেন দেবরাজ চক্রবর্তী। এখন পুলিশের নজরে, তদন্তকারীদের নজরে দেবরাজ ঘনিষ্ঠ ৩০ জন জনপ্রতিনিধি। কেউ বিধাননগরের জনপ্রতিনিধি, কেউ দক্ষিণ দমদমের। তদন্তে যে খবর উঠে আসছে, সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, এই স্পেশাল 30-র মাধ্যমেই ভাইপো ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী সমস্ত কালো কাজ করাতেন। পুলিশের নজর এড়াতে প্রায় ভারত ভ্রমণ করে ফেলেছিলেন, কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়ে গিয়েছেন প্রাক্তন কাউন্সিলর তথা ভাইপো ঘনিষ্ঠ বাগুইআটির দেবরাজ চক্রবর্তী। আর গ্রেপ্তারের পর থেকেই চক্র বৃদ্ধি হারে ক্রমশ তার উপর বাড়ছে চাপ। এবার দেবরাজ ঘনিষ্ঠ একাধিক জনপ্রতিনিধি চলে এলেন সিটের নজরে। ইতিমধ্যেই দেবরাজ ঘনিষ্ঠ 4 জন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছেন। এবার নজরে 30 জনেরও বেশি জনপ্রতিনিধি। তাদের মধ্যে বিধাননগর পুর নিগমের পাশাপাশি রয়েছেন দক্ষিণ দমদম পুরসভার একাধিক কাউন্সিলর। পুলিশ সূত্রে খবর, রাজারহাট নিউ টাউনের বেশ কয়েকজন তৃণমূল নেতার নামও রয়েছে সিটের রাডারে। পুলিশ সূত্রে খবর, তাদের মাধ্যমেই সমস্ত কাজ করতেন দেবরাজ চক্রবর্তী। এই প্রেক্ষিতে বিস্ফোরক দাবি করেছেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই দেবরাজবাবু যার নামে এসছে, খোঁজ নিয়ে দেখুন, ওয়াকফ সম্পত্তিও তিনি লুট করেছেন। এখন হয়তো চাল তদন্ত করলে সবটা বেরিয়ে যাবে। এখানেই শেষ নয়, সিটের স্ক্যানারে ইতিমধ্যেই চলে এসেছে দেবরাজের ব্ল্যাক মানি। সূত্রের খবর, শুক্রবার রাতে দেবরাজকে টানা 3 ঘন্টা জেরা করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তদন্তকারীদের উদ্দেশ্য ছিল দেবরাজের কালো টাকার হদিশ। সূত্রের খবর, সেই কাজে আপাতত সাফল্য মিলেছে। দেবরাজের বাড়ি এবং ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে 5টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। তবে 5টি অ্যাকাউন্টে এই মুহূর্তে বিপুল কোনো টাকা নেই। সিট সূত্রে খবর, গত মে মাসে ভোটের আগে 50 লক্ষ টাকা লেনদেন হয়েছিল। বিপুল কালো টাকায় জমি কেনা হয়েছিল বলেও তথ্য পেয়েছে সিট। এক সিটে রক্ষে নেই ইডি দোসর। এবার ইডিও ইতিমধ্যেই বাগুইআটি থানায় তোলাবাজির মামলায় ইসিআইআর দায়ের করেছে। দেবরাজের বিপুল সম্পত্তি নিয়ে ছানবিন করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। ফলে ক্রমশ বিপদের চোরাবালিতে আটকে পড়ছেন ভাইপো ঘনিষ্ঠ দেবরাজ। সোমেন ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।